হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে এইভাবে ধরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে 3টে লেয়ারে আমি কেটে নিচ্ছি। দেখুন প্রতিটা লেয়ার আমার সমান। আমি প্রথমে কেক স্পঞ্জটা হালকা করে একটু প্লেন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা সুগার সিরাপ দিয়েও করতে পারেন, তবে কেক স্পঞ্জে কতটা চিনি ব্যবহার করেছেন সেই হিসাবে করতে হয়, নচেত বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি ক্রিমের সঙ্গে কিছুটা বাটারস্কচ ক্রাশ দিয়ে দিলাম, সেটা আমি মিক্সড করে নিচ্ছি ক্রিমের সঙ্গে। যদি এইভাবে দিতে অসুবিধা হয় আমি আরও দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। একটা হলো আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশটা মিক্সড করে নিয়ে তারপরে দেবেন, আর আরেকটা হচ্ছে ক্রিমটা স্প্রেড করে নিয়ে তার উপরে দিতে পারেন। আমি একটু বাটারস্কচ ক্রাঞ্চ এখানে ছড়িয়ে দিয়েছি। এই বাটারস্কচ ক্রাঞ্চটা আমি বাড়িতেই বানাই কাজু বাদাম দিয়ে। অনেকেই চীনা বাদাম ব্যবহার করেন, তবে সেটা ভালো হয় না খেতে, সেজন্য সবসময় কাজু বাদাম দিয়ে করলে টেস্ট অনেক বেশি ভালো লাগে। খুবই সিম্পল একটা প্রসেস। যেভাবে বাদাম ছাপা বানানো হয় বাড়িতে, চিনিটা ডাইরেক্ট হিটে গরম করে তার সঙ্গে বাদামটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে সেটা সংরক্ষণ করে রাখা যায়, তবে ফ্রিজে রাখা যাবে না। আমি আবারও কিছুটা ক্রাঞ্চ এখানে দিয়ে দিলাম। এরপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে আবারও একটু স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। তবে কেক স্পঞ্জে কতটা জল ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করে কেক স্পঞ্জ কতটা ময়েস্ট আছে বা ড্রাই আছে সেইটা বুঝে, নচেত বেশি পরিমাণে জল হয়ে গেলে পুরো কেকটাই জল জলে একটা ভাব এসে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এটা ক্রাম কোট করছি খুবই অল্প পরিমাণ ক্রিম দিয়ে। এখানে আমি বেশি ক্রিম ব্যবহার করি না, কেননা এটা ফ্রিজে রেখে সেট করব, তারপরে আমি এরপরে ফাইনাল আইসিংটা করব। এই যে আমি এবার ফাইনাল আইসিং করছি। এইভাবেও ক্রিম দিতে অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে আর সমানভাবে ক্রিমটা চারিপাশে থাকবে। ক্রাম কোটটা করা খুবই প্রয়োজন, কেননা কেকের ক্রামগুলো একটু সেট হয়ে যায় কেকের সঙ্গে। তারপরে এই ফাইনাল আইসিংটা করার পরে দেখবেন কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, কোনো রকমের ক্রাম উপরের দিকে উঠে আসবে না, কেননা ফাইনাল আইসিংয়ের এই যে ফিনিশিংটা যতটা সুন্দর হবে কেকটা দেখতে তত ভালো লাগবে। এটা একটু টাইম নিয়েই করতে হবে, এখানে তাড়াহুড়ো করলে কিন্তু কেকটা একদমই ভালো লাগবে না, এবং যে কোনো মুহূর্তে হয়তো কেকটা খারাপ হয়ে যেতে পারে তাড়াহুড়োতে। সেই জন্য বলবো একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করলেই ভালো। আমি এখানে কয়েকটা ফুল বানাবো। কাস্টমার বলেই দিয়েছিল যে আমি যেন সাদা আর পিঙ্কের উপরে ডিজাইনটা রাখি, সে কারণে আমি কয়েকটা পিঙ্ক কালার ফুল করছি। এটা আমি হচ্ছে নূর R11 নজল নিয়েছি। দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে হয়, তবে পাপড়ি একটু বেশি করতে হয়। যেখানে ফুলটা আমি বসাবো সেখানে একটু ক্রিম দিয়ে নিলাম, যাতে ফুলটা প্রপার জায়গায় আমি বসাতে পারি এবং ফুলটা একটু উঁচু থাকে। প্রথমে এইভাবে বেসটা বানিয়ে নেবেন, তারপরে ফুলটা শুরু করবেন, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে এবং অনেকটা বড় করে ফুলটা বানাতে পারবেন, তুলতে সুবিধা হবে।
আমি টোটাল 3টে গোলাপ এখানে দিচ্ছি। সাইডে একটু কুঁড়ি বানিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে দেখতে। ডিজাইনটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কিভাবে কি করলে দেখতে ভালো লাগবে সেইটাই ভেবে করবেন। আমার মতোই যে হুবহু নকল করতে হবে এমন কোনো কথা নয়। নিচে আমি বর্ডারটা করে নিচ্ছি, ওই R11 নজল দিয়েই করছি আগে পিছে করে। ব্যাস, আমি এবার কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা একদম ছোট সাইজের লিফ নজল। এই নজলটা যদি না থাকে পাইপিং ব্যাগটা একটু ভি শেপ করে কেটে নেবেন, তাহলে পাতাগুলোও এরকমভাবেই বার হবে। নামটা আমি লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে করছি। ব্যাস, এবারে কয়েকটা গোল্ডেন সুগার বল আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেইখানটায় দিচ্ছি, সবটাই দিচ্ছি না। এটা একটু বেশি দেখতে ভালো লাগে। দেখুন কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেইগুলো দেখতেও পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন ডিজাইন নিয়ে। বাই বাই।